প্রিয় যুবক তোমাকেই বলছি, যুবক তোমাকেই বলছি, আজকে মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করো। কখনো কি ভেবে দেখেছ সেই মা বাবাই তো তোমার জন্য কত কষ্ট করেছে? আরে যুবক, যখন তোমার মা বাবা বাজারে গিয়েছে তখন সবচেয়ে কম দামি জুতাটা নিজের জন্য পছন্দ করেছে। যখন বাজারে গিয়েছে সবচেয়ে কম দামি জামাটা নিজের জন্য পছন্দ করেছে। বাজারে যখন গিয়েছে তখন নিজের জন্য খাবারের কোনো ব্যবস্থা করে নাই। চিন্তা করেছে আমি যদি নিজে খাই তাহলে আমার সন্তানটা কি খাবে। এরকম কষ্ট, দুঃখ, পেরেশানি সহ্য করে তোমাকে আমাকে মানুষ বানিয়েছে। সেই মা বাবার সাথে বেয়াদবি করো। দুনিয়ার কোনো ফতোয়ার কিতাব নাই, দুনিয়ার কোনো কিতাব নাই, দুনিয়ার কোনো হাদিস নাই, কোনো কোরআনের আয়াত নাই। পীর সাহেব যদি তোমার প্রতি নারাজ হয়ে যায় তুমি জাহান্নামী, এমন কোনো হাদিস নাই। বন্ধু তোমার প্রতি যদি নারাজ হয়ে যায় তুমি জাহান্নামী, এমন কোনো হাদিস নাই। প্রতিবেশী তোমার প্রতি যদি নারাজ হয়ে যায় তুমি যে জাহান্নামে যাবা, এরকম কোনো হাদিস নাই। কিন্তু মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তুমি জাহান্নামে যাবা, এটা বলেছেন রাসূল। রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। প্রিয় যুবক, আজকে তুমি মাকে চেনো না, বাবাকে চেনো না, আজকে বন্ধুকে চেনো, প্রতিবেশীকে চেনো। আজকে তুমি বয়ফ্রেন্ডের পিছনে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা ব্যয় করছো, কিন্তু মায়ের জন্য একটা টাকা ব্যয় করছো না। একটা মা ঘরে থাকে, বাহির থেকে উপার্জন করে আপেল নিয়ে আসো, কমলা নিয়ে আসো, লেবু নিয়ে আসো, অন্যান্য সদাইগুলো নিয়ে এসে তোমার স্ত্রীর কাছে নিয়ে যাও, স্ত্রীরকে খাওয়াও, এটাও সুন্নাহ, এটাও জায়েজ, এটাও দরকার। কিন্তু পাশে যে মাটা, দুঃখিনী মাটা যে তোর দিকে চায় আছে, তোমার কি একটু লজ্জা লাগে না? আজকে যখন বাবা মা অভিযোগ করে যে আমার যে সন্তানটা ছিল, যে সন্তানকে আমি ছোটবেলায় এত কষ্ট করে লালন পালন করেছি, মাথার ঘাম পায়ে ফেলেছি, পায়ের ঘাম আমি মাটিতে ফেলে দিয়েছি, আমি এই সন্তানকে এত আদর যত্ন করে মানুষ করলাম, আজকে বাহির থেকে যখন কোনো খাবার নিয়ে আসে এই খাবারটা আমার হাতে না দিয়ে ঘরে তার স্ত্রীকে নিজ হাতে মুখে তুলে দেয়। আর যখন দরজা কিংবা জানালার আড়াল থেকে যখন মা এই দৃশ্য দেখে তখন মায়ের ভিতরে সব কথা স্মরণ হয়ে যায় যে ওই সন্তানের